যাচ্ছে। কারণ কি জানেন? কিছু মূর্খ বক্তার জন্য, কিছু মূর্খ বক্তার জন্য একটা আয়াত পড়ে প্রথম বেলাতে, শুরুতে একটা আয়াত পড়লো, গোটা জালসাটাকে আপনার কি করলো, এটা ওটা বলে বাস শেষ করে দিল। তাদের মৌলভী সাহেব বা তাদের লোকগুলানকে বুঝাচ্ছে, দেখো ওদের জালসাতে কটা কোরআনের আয়াত পড়েছে। আপনি আপনার মতন বসছেন, কিন্তু আপনার সন্তানকে যে তারা কিভাবে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে হয় আগে। তাদের একটাই স্লোগান যে তাদের জালসাতে কেচ্চা কাহিনী বলা হয়, কোনো কোরআন হাদিসের আয়াত ব্যাখ্যা করা হয় না। বাস এখন যুবক এসে দেখছে তাই তো রে, কোনো দলিল নাই ফলিল নাই। কালকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছিল, যে আমরা যেগুলা করছি এগুলা দলিল সাপেক্ষে আলোচনা হয়নি গতকালকে? তাহলে প্রমাণ সহকারে আলোচনা হয়েছে। কোনো ওহাবির বাপের ক্ষমতা নাই যে এইটাকে আপনাদের সম্মুখে যখন আমি ওই দলিল সাপেক্ষে বলেছি তখন কিন্তু আপনাদের একটা পাওয়ার বেড়েছে। বাড়েনি ভাই? একটা আপনাদের পাওয়ার বেড়েছে যে দলিল আছে, আমরা যেটা করছি দলিল আছে। তাহলে আমাদেরকে জীবনীও শুনতে হবে, পাশাপাশি আমাদের দলিলও, কোরআনের আয়াতও থাকতে হবে এবং হাদিসও থাকতে হবে। কোরআন হাদিস থাকবে না, শুধু ইতিহাস চলে যাবে। ভাই এটা কেমন সভা? আল্লাহ আমাদের সকলকেই বুঝদান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা ছেলে আছে, এখানে আলেম ওলামা যারা আছে, মাদ্রাসার বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটার তর্জমা কি করে, এটার তর্জমা কি করে? তো এটার তর্জমা হলো সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। এখন ভাই দেখেন আমার নাবির শান, দেখেন নাবির যে শান আপনারা আয়োজন করেছেন, নাবির শান শোনার জন্য কোরআন থেকে শুনুন, সেটাই হলো আপনার সঠিক। কোরআন থেকে শান শুনুন, সেটা সঠিক। সম্মানিত বাবাজি, আমার ভাইজানেরা, এখন আমার নাবিকে আল্লাহ বলছেন, এখানে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আল্লাহ আরেক জায়গায় কি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন এই যে বাবা তামাম জাহানের রব কে? আল্লাহ। তামাম জাহানের রব আল্লাহ। তামাম জাহানের আরবি হলো আলামিন, তামাম জাহানের আরবি হলো আলামিন। তো এখানে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়লেন, অনুরূপ পাশাপাশি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেমনি ভাবে তামাম জাহানের রব হলো আমার আল্লাহ, অমনি ভাবে তামাম জাহানের রহমত হলো আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজি, কোরআন রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, এ রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দেখেন
এখান থেকে এটা ব্যাখ্যা করেন। একজনা বলে গজল বলেন না, গজলের মধ্যে দেখেন এটাতে কি বললাম আমি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা কি হয়ে গেছে, কি হয়েছে, কাজা হয়েছে। তো কাজা যখন হয়েছে আমরা জানলাম কি করে, নবীর জবান থেকে তো জেনেছি নাকি, এটা তো হাদিসের মধ্যেই রয়েছে। বাবা তুমি বুঝতে ভুল করছো, বুঝতে হবে কোনটা রঙের গজল আর কোনটা বুঝার গজল, বুঝতে হবে, ঢুকতে হবে। এবার আসেন যে এখানে বলা হলো যে হযরতে আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে। তো আমার নবী কি করলেন, হযরত আলী নামাজের জন্য কান্না করছেন। আমরা নামাজ পড়ি না ভাই, আর হযরত আলী নামাজের জন্য কান্না করছেন। আল্লাহর নবী বলছেন তুমি কি আসরের নামাজটা সঠিক টাইমে পড়তে চাও? সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, এমত অবস্থায় আলী বলছেন হ্যাঁ আমি পড়তে চাই। তো আল্লাহর নবীর এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে ডুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এই যে নবীর শান, এটার মধ্যে কোনো ভুল পাবেন না, একটু বানানো কেচ্চা পাবেন না, এটার মধ্যে একটু ভুল পাওয়া যাবে না। সম্মানিত বাবাজি আমার ভাইজানেরা, তো এখন যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি যে বলো নবী আমাদের মতো মানুষ, তো নবী তো এক আঙ্গুল দ্বারা সূর্যকে আসমানে উঠাই আসছিল, ডুবা সূর্যকে আবার উঠাই আসছিল। তো তোমার একটা আঙ্গুল না, তোমার 14 গোষ্ঠীর আঙ্গুল একসাথে করো, দি তুলো দিন দেখি, তখন আর চলবে না। তাই কবি বলছেন আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি বাইরে আসমানেতে হাত বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজান মাইকম্যান ভাই আওয়াজটা একটু ভাসাবেন ভাই, গলার অবস্থা খারাপ, বেশি শক্তি লাগছে। তারপরে আরেকটা শান, যে যখন হিজরত করেছিলেন, ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে এই জঙ্গল থেকে একটা সাপ উঠে এসে যদি কাউকে দিয়ে দেয় বাবাজি খরিস এসে, তাহলে আমাদের থুথু দিলে মনে হয় ভালো হয়ে যাবে। বক্তা মানুষ আমি নাকি, আরো বিষ বাড়বে, আরো বিষ বাড়বে। আর নবীজির থুথুতে বিষ পানি হয়ে যায়, তাহলে নবীও যা আমরাও তা নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সেই নবীর শান এবং মান। আজ বাবাজি কালকে হয়েছে যে আব্দুল্লাহ নবীজির আব্বাজান ইন্তিকাল করলেন, এই পর্যন্ত হয়েছে। আজ নবীজির মজেজাগুলা, মায়ের পেট থেকে যে কি মজেজা আমার নবীজি দুনিয়াতে দেখায় আছে, সেগুলো আমি আলোচনা করব। সম্মানিত বাবাজি আমার ভাইজানেরা, আমার আপনার মা যখন আপনাকে পেটে ধরেছে, বলেন আপনাদের আমার মা বোধহয় আরাম করে ঘুম সব সময় পেরেছে নাকি, না কষ্ট পেয়েছে গো ভাই? কষ্ট পেয়েছে, দুটো খেয়ে শান্তি পাই নাই, একটু বসে শান্তিও পাই নাই। আমার মোবাইলটা কোথায়? দেখো রুমে আছে মনে হয়। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক हरदम ज़बान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আপনার মা জননীর পেটে যখন বাবা সন্তান আসে, আমার মা জননীর পেটে যখন আমি এসেছিলাম, আমার মা একটু খেয়ে শান্তি পাইনি, আমার মা একটু বসে শান্তি পাইনি, আমার মা একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজির মা, আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন যে আমার পেটে যে সন্তান আছে, আমার পেটে যে নবী ভরা আছে, এটা আমি অনুভব করতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাবা গো, নবী তো আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়। নবী মানুষ ছিলেন, কিন্তু বাবা তিনি বেমেসাল মানুষ ছিলেন, বেনেওয়াজ মানুষ ছিলেন, নূরের তৈরি মানুষ ছিলেন বাবা। পরবর্তীকালে দলিল সাপেক্ষে বলে দিব বাবাজি, সোনামানি গো, কেউ আপনারা ভাবিয়েন না যে দলিল বলতে পারে না। আরে বাবা, দলিল দিয়া কবর দিতে পারে তাই জুল, কিন্তু কমিটির কথা কেউ প্রাধান্য দিতে হয় বাবা। সোনা মানিক, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন মা আমেনার পেটে, ও বাবা রে, রাস্তা দিয়া যখন চলতো, মা আমেনার পায়ের তলে যদি বাবা পাথর পড়ে যেত, ওই পাথরটা একেবারে মোমের মতো নরম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, আপনার মা জননীর জন্য এটা পাথর কিন্তু নরম হবে না। পাথর পায়ের তলে পড়লে যতটা কষ্ট দেবার ততটাই কষ্ট দিবে। কিন্তু বাবা গো, আমার আল্লাহ বলে বন্ধু আছে আমার যেই পেটে, ওরে পাথর, আমার হাবিবের মা কষ্ট পাওয়া মানে আমার হাবিব কষ্ট পাওয়ারে পাথর, অতএব নরম হয়ে যা। মা আমেনার পায়ের তলে যদি বাবা কাটা ফুটে যেত, ওই কাটাটা একেবারে গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা রে, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে চলতো বাবা, রাস্তা দিয়ে যখন চলতো রে বাবা, আকাশ দিয়ে যদি পাখি উড়ায়া যেত, পাখির ঝাঁকগুলা পাখিগুলা, ওই পাখির ম্যানেজার ডাক দিয়া বলে, এ পাখির দলেরা রে, ওই দেখ তাকায়া দেখ, ওই দেখ রহমাতাল লিল আলামিনের মা, ওই দেখ বিশ্ব নবীর মা জমিন দিয়ে হেঁটে যাচ্ছে রে পাখিরা। ওর মাথার ওপর দিয়া যদি উইড়া যায় তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে। অতএব রাস্তা তারা পাল্টায়া দিত বাবা। একটা পাখিতে নবী চিনে গো, একটা পাখিতে নবী চিনে, কিন্তু দুপায়া মানুষ হইয়া নবী চিনে না। এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, একদিন দেখছে আমেনা, আমার মা আমেনা একদিন
একদিন দেখছে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গো বাড়িতে এক ফোঁটা পানি নাই গো আব্বা জান, একটুও পানি নাই। মায়ের মা জননীর পেটে সন্তান, তাদের বাবাজি এই পেটে সন্তান নিয়ে পানি আনতে যেতে হবে। আমার বৃদ্ধ বাবজিরা বলতে পারবে আগে কিছুদিন পূর্বে, কিছু বছর পূর্বে বাবা এত টিউবওয়েল ছিল না রে ভাই, তখন আপনার কুয়া থেকে পানি উঠানো হতো, আমরাই দেখেছি কুয়া থেকে পানি তুলতে। ওই রকম ভাবে বাবা হযরতে আমেনা একটা পাত্র নিয়া, একটা বালতি নিয়া টুক 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 করে কিছুটা দূরে বাবা চলে যাচ্ছে কুয়ার কাছে পানি আনতে। ওই কুয়ার দিক থেকে তিনজন মহিলা চলে আসছে। ইন দি মিন টাইমে ওই মহিলাগুলা ডাক দিয়ে বলছে, বুবু আমেনা কোথায় চলছো রে বোন আমেনা এই অবস্থাতে? আমেনা একটা ডাক দিয়ে বলে, বোন রে আমার শ্বশুর আব্বা জান বাড়িতে নাই, ভাসুরেরা বাড়িতে নাই, আমার একটু বড় পানির প্রয়োজন হয়ে গেছে, তাই আমি কুয়াতে যাব একটু পানি আনার জন্য। ওই মহিলাগুলা ডাক দিয়ে বলে, আমেনা আমেনা গো কুয়ার কাছে যায় কোনো লাভ হবে না, তুমি কষ্ট করিও না, অতটা পথ তুমি হয়রান হয়ে আর যাইও না। বলে কেন রে বোন কি হয়েছে? বলে ওই কুয়ার পানি আজকে এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, পানির কোনো তালাশ করা গেল না, পানি দেখতে পাওয়া গেল না। এবার আমেনা বলছে, বোন রে আমার তো বড় পানির প্রয়োজন। অমনি যেন গায়েবী আওয়াজ বাবা শুনতে পেল হযরতে আমেনা। আমেনাকে যেন কেউ ডেকে বলছে, আমেনা গো আমেনা, ওই মহিলাগুলার কথা তুমি শুনবা না গো আমেনা, ওই মহিলাগুলার কথা তুমি শুনো না গো আমেনা, ওই মহিলাগুলা তোমার মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাগুলা তোমার মতো না গো আমেনা, ওই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমেনা। আমেনা গো তোমার যেখানে তোমার যাওয়ার কথা সেইখানে যাও। এবার আমেনা আমার নবীজির মা জননী বাবা গো তাদের কথাকে আর প্রাধান্য দিল না বাবা, টুকটুক করে কুয়ার দিকে আগাতে শুরু করে দিয়েছে। এমন সময়তে আমার আল্লাহ বলে, জিবরাইল রে ওরে জিবরাইল, ওই দেখ আমার বন্ধুর মা পানি আনার জন্য কুয়াতে যাচ্ছে, আজকে যদি কুয়াতে গিয়া পানি না পাই আমার বন্ধুর মায়ের মনে বড় কষ্ট হবে রে বা জিবরাইল, তাড়াতাড়ি করে যা পানিকে উপরে উঠায়া দে। এবার বাবাজি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গিয়া দেখছে ওই কুয়ার পানি যেন বাবা একেবারে উপরে উঠে উথাল পাথাল খেলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজির মাকে দেখার জন্য পানি যেন বাবাজি একেবারে উথাল পাথাল খেলে। আমেনার কানে আওয়াজ আসছে, আমেনা গো আমেনা তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না গো আমেনা। আমেনা গো তুমি যদি বালতিতে দড়ি বাঁধো তাহলে বারবার বাহিস মেরে তোমাকে পানি উঠাতে হবে, আর বারবার পানি বাহিজ মারতে গিয়ে যদি তোমার পেটে ধাক্কা লাগে, তোমার পেটে ধাক্কা লাগা মানে আমার আল্লাহর আরশে ধাক্কা লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা পুকুরে যেমন পানি উঠাই বাবা, ওর অনুরূপ ভাবে ওই বালতিটা পুকুরে যেমন আমরা চুবাইয়া পানিটা উঠায়া নি, ওই রকম ভাবে পানিটা উঠায়া নিয়েছে। এ বাবাজি
যেই নবীর কারণে পানি নিচে থেকে উপরে উঠে যায়, সেই নবী আমাদের মতো হতে পারে না। এবার এই তিনজন মহিলা চিন্তা করছে আমাদেরকে অবজ্ঞা করে, আমাদের কথাকে অবহেলা করে আমেনা যখন টেক্কা দিয়ে কুয়াতে চলে গেল, দেখি আমেনা কতটা পানি আনতে পারে। এর জন্য বাবাজি মহিলারা একটু হিংসা বেশি হয় রে বাবা, মহিলারা একটু গিপদ বেশি করে রে বাবা। সোনা মানিক মা খালা গো, হাদিসের মধ্যে রয়েছে আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবদ হইল জেনার তাইতে জঘন্যতম গুনাহ। এই গিবদ জিনিসটা করবেন না, জবানটাকে নাপাক করবেন না। আমার মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। ইন দি মিন টাইমে হযরতে আমেনা পানি নিয়ে চলে আসছে বাবা। এই তিনজন মহিলা জিজ্ঞাসা করছে, আমেনা গো, তোমাকে আগেই তো আমরা সতর্ক করে দিলাম, আগেই তো তোমাকে মানা করলাম যে তুমি ওই কষ্ট করে কুয়ার কাছে যাইও না, তুমি পানি তো পেলে না। এবার আমেনা বলছে, বোন রে, ওরে বোন, ও মক্কার নারীরা শোনো গো, দেখো আমি পানি হাতে করে নিয়ে এসেছি, আমার বালতিতে পানি রয়েছে। ওই মহিলাগুলা আশ্চর্য হয়ে গেল, ওই মহিলাগুলা বাবা অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আমরা পানি আনতে গেলাম, পানির তালাশ করতে পারলাম না, পানি আমরা দেখতে পেলাম না, আর আমেনা কিভাবে পানি পেয়ে গেল? হাজার হইলেও আমার দয়ার নবীজির মা, আল্লাহর হাবিবের মা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম নবীকে উপাধি দেওয়া হয়েছে খলিলুল্লাহ, তাই তো? আর আমাদের নবীর উপাধি হাবিবুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো যে সব সময় আল্লাহকে খুশি রাখে, আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ সব সময় নবীকে খুশি রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই কোথায় কিভাবে যে নবীর সম্মানকে আমাদের সমাজে ছোট করে, অনেকেই ভাবে আজ আমাদের সমাজে দলিল কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে ওয়াজ কম হয়, এর কারণে ভাবে যে আমরাই সঠিক, আমরাই সঠিক। না রে ভাই, তুমি আসন মৌলবীর কাছে যদি, সুন্নি আলেমের কাছে যদি পইড়া যাও, তোমরা কোন দিক দিয়ে পালাবা এন্দুরের গর্ত খুঁজেও পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই আমার আব্বা জানেরা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস অলৌকিক ঘটনাগুলা দেখা যায় রে বাবা। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা অলৌকিক স্বপ্ন দেখতে থাকে। মেন ঘটনায় আমি আসিনি বাবা, মেন জীবনীতে আমি আপনাদেরকে বলি। আমার নবী আসবে 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে বাবা ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে যে এই রবিউল মাসের 2 তারিখে নবীজি এসেছে, কেউ বলেছে 8 তারিখে এসেছে, কেউ বলেছে 12 তারিখে এসেছে। কিন্তু বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকাবিরগণ আছে, যত মুজতাহিদ আছে বাবা গো, একটা বাড়িতে যদি 5টা বেটা থাকে, 5 জনায় 5 রকম বলতে বলতে শেষের বেলায় কিন্তু একটা রায় হয়, এটা সঠিক। তো এই রায়গুলা নিয়ে, এই তারিখগুলাকে নিয়ে গবেষণা করতে করতে সবাই একটা রায় দিয়েছে যে 12ই রবিউল আউয়ালটাই হলো নবীর আগমন দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবাজি ওহাবিদের বক্তব্য হলো যে রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছে, তো ওই মাসেই তো, ওই দিনই তো পর্দা করেছে। ওরা তার পর্দা করা বলে না, ওরা মরিয়ে গেছে তাই বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ইউসাল্লুনা আলান নবী, সমস্ত আম্বিয়া কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কবরে জিন্দা। এবার বাবাজি যে তারা বলে যে তারা মৃত্যু দিবস কেন পালন করে না? একটা মানুষ মারা গেলে ওই বাড়িটাই কয়দিন শোক পালন করতে হয় গো?
3 দিন শোক পালন করতে হয়, 3 দিনের বেশি করা যাবে না। আমার নবী পর্দা করেছে কতদিন? আজ বাবাজি 1400 বছর 1500 বছর আগের ঘটনা। এখন আমাদেরকে শোক পালন করতে হবে ওহাবিদের কথা মোতাবিক। সম্মানিত ভাই আমার নবীজি দুনিয়ার জমিনে আসবে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, ওরে জিবরাইল, আজকের দিনে পাখিগুলাকে বলে দে সারা জীবন তারা কিচিমিচি করবে, সারা জীবন তারা কিচিমিচি করবে, আজকের দিনে যেন কিচিমিচি না করে রে জিবরাইল। ওরে জিবরাইল, আমার জান্নাতের দরজাগুলা আজ খুলে দে, আমার রহমতের দরজা খুলে দে, জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে, আসমানের দরজা খোলায়া দে। এরে জিবরাইল, বনের পশু পাখিগুলা কেন চুপ করে দে। জিবরাইল বলছে আল্লাহ গো, এমন কোন মহান দিন গো আল্লাহ, এমন কি মহান দিন? আল্লাহ বলে জিবরাইল রে, আজকের ডেটে যে সমস্ত মহিলাদের সন্তান হওয়ার কথা আছে ওই ডেটগুলা সব পাল্টায়া দে। কারণ জিবরাইল রে, আজকের দিনে একজনই দুনিয়ার জমিনে যাবে, সেটা হলো আমার হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দোস্ত যেদিন দুনিয়াতে আসবে, কেউ যেন বলতে না পারে, কেউ যেন এইটা দাবি করতে না পারে নবীও যেদিন এসেছিল আমিও সেই দিন দুনিয়াতে এসেছিলাম, এইটা যেন কেউ বলতে না পারে। এ বাবাজি, জিবরাইলকে এইভাবে বলতেছে। জিবরাইল একটা ডাক দিয়া বলে আল্লাহ, আমেনার পেট থেকে আজ আপনার হাবিব দুনিয়ার জমিনে পদার্পণ করবে, দুনিয়ার জমিনে আগমন করবে। স্বাভাবিক তো আল্লাহ গো, কোন মহিলার যদি সন্তান হয়, কোন মহিলার যদি বাচ্চা হয়, তাহলে তো ওই মহিলাটার পাশে একটা মহিলার প্রয়োজন হয়, একটা দাইমার প্রয়োজন হয়, একটা নাসের প্রয়োজন হয়। আল্লাহ গো, ওই দেখেন আমেনা একাই ঘরে বসে আছে, তার পাশে তো কেউ নাই। আমাদের মা জননীর বাবা 3 দিন আগে থেকে পেটের যন্ত্রণা থাকতে পারে না, এত ব্যথা হয়। আল্লাহকে ডেকে কেঁদে কেঁদে ডাকে, মা বলে কেঁদে কেঁদে ডাকে, আব্বা বলে কেঁদে কেঁদে ডাকে, কিন্তু আমেনা বলছে আমি কিছু বুঝতেই পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জিবরাইল বলে আল্লাহ, ওই দেখেন আমেনা একাই ঘরের ভিতরে বসে আছে গো আল্লাহ, তার পাশে তো কেউ নাই, একটা মহিলার প্রয়োজন হয়। আমার আল্লাহ বলে জিবরাইল রে, ওরে জিবরাইল, যা যা আমার জান্নাতি 4 জন নারীকে ডেকে নিয়ে এসো বাবা। এবার 4 জন নারীকে ডাকা হলো। 4 জন নারীকে বলছে ও জান্নাতি নারীরা গো, তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, তোমরা দুনিয়ার জমিনে আমেনার বাড়ি চলে যাও। ওই জান্নাতি নারীগুলা ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, আমরা জীবনে কোনোদিন আমরা আমেনার বাড়ি দেখি নাই, জীবনে কোনোদিন আমেনার ঘর চিনি না, জীবনে কোনোদিন আমেনার বাড়িতে আমরা পা রাখিনি। তবে আল্লাহ গো, আমরা কেমন করে আমেনার বাড়িটা চিনতে পারবো? এমন সময়তে আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা রে, আমি আল্লাহ আজ আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে, এই কারণে আমি আল্লাহ 3 খানা পতাকা উড়াইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা পতাকা উড়াইয়া দিয়েছি, একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাদের উপরে। এ বাবারা, আর 12
রবিউল আউয়ালে যখন আপনার সুবহে সাদেকের টাইম আসে, 12 তারিখের চাঁদ যখন উঠে যায়, রবিউল আউয়াল মাসের চাঁদ যখন উঠে যায়, সুন্নিদের মসজিদে, সুন্নিদের মাদ্রাসাতে, সুন্নিদের বাড়িতে বাড়িতে পতাকা উঠায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমাদের মতন অনেক আলেম আছে, অনেক মৌলবি আছে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি আছে, বলে এটা তারা বেদাত বলে। কিছুদিন পূর্বে বাবা আমাদের 15 আগস্ট বলে একটা দিন গেছে রে বাবা, স্বাধীনতা দিবস গেছে। যারা আপনার সবচাইতে মুমতাজুল একটা খতরনাক ব্যক্তি বাবাজি, আলেম নামের জলেম, এই আলেম নামের জালেমকে দেখিলাম 15 আগস্টে স্বাধীনতা দিবসের পতাকা তার শরীরের সাথে বাবা জড়িয়েছে, গোটা শরীরে লাগায় আছে। ও বাবাজি, স্বাধীনতা দিবসের পতাকা নেওয়াটা জায়েজ, আর ইসলামের পতাকা নেওয়ার বেলায় ফতোয়া দেয়। বোঝা যায় এরা ইসলামকে ধ্বংস করার জন্য উঠেছে বাবা। ও মুসলমান, ও আমার কালেমার ভাই, এখনো মুমতাজুলের ছবিখানা ইন্টারনেটে আছে বাবা। ও মুসলমান যুবক রে, আমার আল্লাহ বলে আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে। সেই জন্য আমি 3খানা সাদা পতাকা উড়াই আছি, একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা কাবার ছাদে, আর একটা হলো হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে। আমেনা বলছে, আমি নজর করে দেখলাম আসমান থেকে যেন একটা সিঁড়ি আমার ঘরে নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইন্দিবিন টাইমে বাবা ওই নারীগুলা চলে আসছে। আমার আল্লাহ বলে, ও জান্নাতি নারীরা শোনো গো, আমেনা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কে, কোথা থেকে তোমরা এসেছো, আমেনার কাছে তোমরা কি জবাব দিবে? ওই মহিলাগুলা বলছে, আল্লাহ গো, আমরা এটা বলবো যে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈসা নবীর মাথায় আমি, ঈসা নবীর মাথায় আমি, মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ বলো, তুই কেন কিছু বলিস না? ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একজন স্বামী যার কথা বলতে বড় লজ্জা লাগে গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, যা আছে সেটাই বল। ওই নারী তখন ডাক দিয়া বলছে, চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে,
দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হর দম জবান से निकालो पाक নামে মুহাম্মদ, हर दम जबान से निकालो शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতি নারীরা রে, তোমাদেরকে এগুলা বলার কোনো প্রয়োজন নাই, এগুলা বলার কোনো দরকার নাই। তোমরা গিয়ে যদি জিজ্ঞাসা করে আমেনা বলে তোমরা কারা গো, তোমরা এটা উত্তর দিবে যে আমেনা গো, তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা দুনিয়ার জমিনে আসবে, তোমার পেট থেকে যেই সন্তানটা আজ দুনিয়ার জমিনে আগমন করবে, ওই সন্তানটার আমি গোলামতি করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত বলেছিল আল্লাহ গো, নবীকে রাতের বেলায় দুনিয়ার জমিনে পাঠায়া দাও। আল্লাহ বলে তোর উপকারটা কি? রাত বলে আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আলেম ওলামারা ওয়াজ করবে, নবীজি রাতের বেলায় এসেছিল, আমার শান ও শওকতটা বাড়িয়ে যাবে, আমার সম্মানটা বেড়ে যাবে, আমার ইজ্জতখানা বেড়ে যাবে। দিন বলেছিল আল্লাহ গো, নবীকে দিনের বেলায় পাঠাও গো আল্লাহ। বলে তোর তোর বিষয়, তোর ব্যাপারটা কি, তাতে উপকারটা কি? বলে আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়াতে আসবে, সব আলেম ওলামা ওয়াজ করবে। নবীজি দিনের বেলায় এসেছিল, নবীজি দিনে এসেছিল, দিনের সম্মানটা বেড়ে যাবে, দিনের ইজ্জতটা বেড়ে যাবে। এই দিকেই কথা বলতে বলতে আমার আল্লাহ দুইজনের ঝামেলাকে মিটায়া দিয়া বাপ, এমন একটা মিঠি 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 সময় আমার আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন বাবা। ওটা রাত না দিন না, ওইটা হইল সুবহে সাদেকের টাইম, রাতের শেষ দিনের শুরু রে বাবা। এই টাইমে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়াছে। আজকে যদি আমার মাকে জিজ্ঞাসা করি, মা গো, আমি যখন তোমার পেট থেকে দুনিয়াতে এসেছি, বলো তো মা, আমার পা দুখানা আগে দুনিয়াতে এসেছে না মাথায় এসেছে? আমার মা উত্তর দিবে, জবাব দিবে মাথাটা আগে এসেছে। কিন্তু আমার নূর নবী, আমার দয়ার নবীজির পা মুবারক আগে দুনিয়ার জমিনে এসে এই দুনিয়ার জমিনে পা লাগায়া দিয়া সারা দুনিয়ার জমিনকে বাবা ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বলে, আমার বেটা, আমার সন্তান দুনিয়াতে যে প্রসব হচ্ছে, আমি একটুও ব্যথা অনুভব করছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন গো, এমত অবস্থায় আমরা বাবাজি কেউ কিন্তু কাউকে চিনতে পারি না। মায়ের কোল থেকে পড়ি আমরা কান্না শুরু করে দিই, আমাদের ক্ষুধা লেগে যায়, আমরা চিৎকার করতে থাকি, আমরা মা জননীর কাছ থেকে দুগ্ধ খেতে চাই। বাবা সোনা মানিক রে,
আজকে 3 দিন ব্যাপী এই ধ্বজ মাটির মানুষগুলা টাকা খরচা করে আজকে যে নবীর জীবনী আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে বাবা, ওই নবী আপনার জন্য কি করেছে সেইটা শোনো রে বাবা। আমার নবী যখনই দুনিয়াতে আসলেন সাথে সাথে আমার নবী সেজদায় পড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা কান লাগায়া দেখে নাবিজির ঠোঁট মোবারক দুটা যেন লড়তাছে বাবা, নাবিজির ঠোঁট মোবারক যেন লড়ছে। কান লাগায়া দেখে মা হাজেরা যে নাবির জবান দিয়া যেন বের হয় রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আহারে পিয়ারা নাবি গো, আহারে দয়ার নাবি বাবা, কেমনে কাফেরেরা পাথর মারত গো। আজকে বাবা যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী বাবা হাতকে কেটে ফেলেছিল আতার চেহারা দেখে। এ বাবারা মা আয়েশা বলছে আমার নবীকে যদি ওই নারীগুলা দেখিত তাহলে হাত কাটা তো দূরের কথা রে ভাই, তারা কলিজা কেটে ফেলতো তারপরেও টের পেত না, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবীর, যেই চেহারা খানা দেখলে বাবা সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, যেই চেহারা খানা দেখলে হাসান হোসেনের ক্ষুধা লাগতো না, যেই চেহারা খানা দেখলে সাহাবাদের ক্ষুধা লাগতো না। এত সুন্দর চেহারা মুহূর্তের মধ্যে বাবাজি আমার মা আমেনার ঘরখানা একেবারে আলোকিত হয়ে